শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়ি কাটে বাজে হচ্ছে ওই 6:30টার মতো। আর আজকে ব্লগটা আমি 6টা থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে না, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ভিডিওটা ঠিক তোমাদের কেমন লাগলো। চেষ্টা করছি ডেলিকার ব্লগ ডেলি দেওয়ার। তবে কি বলতো, এখন যা গরম পড়ছে না, ডেলি ব্লগ না দিতে অসুবিধা হয়ে যাচ্ছে, জানো তো। গরমের সেই সকাল থেকে উঠে সারাদিন কাজ বাজ করতে করতে না, ঠিক ভিডিওটা ঠিক করতে ইচ্ছে করে না গো। তাই না সেরকম আর তোমাদের সাথে ভিডিও শেয়ারই করা হয় না। যাই হোক, তবুও চেষ্টা করব। আগে জানো তো ভীষণ ভালো লাগতো ভিডিও এডিট করে ছাড়তে, এসব করতে। এখন কি বলতো, এখন না একটু ভালোই লাগে না, জানি না কেন এরকম হয়ে গেছি। যাই হোক, আর কি বলতো, ভিডিও না দেওয়ার কারণে না আমার অনেক ভিউজ কমে গেছে, আর সাবস্ক্রাইবার তো কমেই গেছে বলতে পারো। তবুও কি করব বলো, সত্যি কথা মেন কথা হচ্ছে গরমে না ভিডিও ছাড়তে ইচ্ছে করে না। যাই হোক, তো চলো, এখন উঠে পড়েছি সকালে। আর কি বলতো, এখন না অনেক লেট করে উঠে যাচ্ছি, জানো তো। এখন সকালে এখন এত ঘুম পাচ্ছে, কি বলবো। তো তার জন্য না লেট করে উঠছি। আর ওই 5:30, 5টা, 4টার সময় আগে উঠে যেতাম। এখন তো 7টাই বেজে যায় উঠতে উঠতে, 6:30, 7টা তো বাজবেই। যাই হোক, তো যখন উঠি তখন আর কি ব্লগটা শুরু করেছি। আর আজকে না 6:30টার সময় দেখো কত রোদ উঠে গেছে। আর রোদ উঠে গেছে মানে, আর আজকে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে। ভাবছি কি বৃষ্টিটা হলে ভালো হয়, আর যখন বৃষ্টি হচ্ছে তখন মনে হয় কি না রোদটা দিলেই ভালো হয়। কি যে সুবিধা আর কি যে অসুবিধা সেটা আমরা নিজেরাই জানি না। তো ওইদিকে তো আমি সকালে উঠে দেখো কিচেনে এসেছি, কিছু মানে বাসন কোসনগুলো ছিল সেগুলো ধুলাম। কাল রাতে না জল ছিল না গো ঘরে, তাই আর কি সেরকম বাসনগুলো ধুতে পারিনি, তাই সকালে উঠেই ধুলাম। আর ওদিকে ধুয়ে কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করার পর এই দেখো সবজিগুলো দেখো কেটে দিয়েছি। কেটে দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে যদি কিছু পোকা টোকা থাকে না তাহলে এগুলো বেরিয়ে যাবে, এই জন্য। আর এই দেখো জল থেকে ছেঁকে ছেঁকে এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর এখানে কেটেছি হচ্ছে উচ্ছে আর আলু, আর ওদিকে হচ্ছে শাক। আলুটা কিন্তু শুধুই ভাজা করব, উচ্ছেটাও শুধু ভাজা করব, আর শাকটাও আজ কোনো কিছুতে আলু মিশিয়ে দেবো না, শুধু আলুটা আলাদা করেই রান্না করব। আর সমস্ত কিছু এখানে আমি কেটে নিয়েছি, কেটে দেখো জল দিয়ে ধুয়ে একবারে রেখে দিয়েছি। আর এখন দেখো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আগেই, আর ভাতটা আমার হয়ে গেছে। তাই চলো ভাতটা নামিয়ে নিই, এরপরে দুধটা বসিয়ে একটু চা খেয়ে নেব। আর সকালে উঠে এখন একটা বাজে অভ্যাস হয়ে গেছে, গরম জল যেহেতু আগে খেতাম, আর এখন যেহেতু গরম পড়ে গেছে না, এই গরম জল না খেতে পারছি না, তাই না চা খাচ্ছি, জানো তো। আর তোমরা তো নিশ্চয়ই ভাবছো যে ছোট একটা পাতিলের মধ্যে মানে ভাত বসিয়েছি, তাই না বলো। কারণটা হচ্ছে বরমশাই না, আমি সকালে তো রুটি ও খাই না, তো ওর জন্য মেনলি ভাতটাই করা হয়। সকালেও ভাত ডাল আলু ভাজা দিয়েই কিন্তু খেয়ে হচ্ছে কাজে যায়। তাই কিন্তু ভাতটা আগে সকালে করে নিতে হয়, যেহেতু গরম গরম ভাত খেয়ে যাবে। আর এই জন্যই ভাতটা করা হয়। আর রুটি তো আমরা পরেই খাই, তাই রুটিটা আমরা পরেই করব, তার আগে ভাতটা করে নিয়েছি। আর এদিকে তো দুধটা বসিয়ে দিয়েছিলাম, জাল দেওয়া ফুটছে ওদিকে। আর এখন দেখো আলুটাকে ভাজা করে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেলে উচ্ছেটাও ভাজা করে নেব। আর আজ না এখন ডাল করবো না, কালকে ডাল রয়েছে ফ্রিজে, তাই ভাবলাম আর ডালটা করবো না, একবারে রাতেই করবো। আর এইদিকে তো দেখতেই পাচ্ছ আমি হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি। আর বরের জন্য না লাল চা করেছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। শুধু আমার যে দুধ চাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে কি বলতো, দুধ চা হচ্ছে এটা কালকের দুধ ছিল। তো ওই দুধটা আর কি বের করে ফ্রিজ থেকে গরম করেছি, মেয়েকে কালকে দিয়েছিলাম খেতে, খেতে চাইনি বলে ওর ফ্রিজে রাখা ছিল। আর যেহেতু আবার দিয়ে যাবে সকালে, তাই আর কি ওটাই তো চা করে খেয়ে নিচ্ছি। আর চা খেতে তো এখন বেশ ভালোই লাগে, আর বিস্কুট দিয়ে তো বেশ ভালো লাগছিল খেতে, জানো তো। আর এরপরে দেখো চা খেয়ে এখন এসছি ঘরে। না গো, এরপরে ঘরে আসিনি, এরপর হচ্ছে মেয়েকে ফ্রেশ করে দিয়ে ওকে খাইয়ে ওকে হচ্ছে আমি এখন পাঠিয়ে দিয়েছি হচ্ছে টিউশনে, ও টিউশন চলে গেছে। আর এদিকে হচ্ছে বড়মশাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম।
আর বড়মশাই ওদিকে কিন্তু বাইরে বসে বসে ভাত খাচ্ছে। আর আমি এখন দেখো বিছানাটা যেহেতু ফাঁকা রয়েছে, তাই এখন দেখো চলে এসেছি হচ্ছে বিছানাটা গুছাতে। আমরা কি বলতো সারাদিনে অনেক কিছু কাজ করি জানো তো, তোমাদের সামনে যতটুকু পারি ঠিক ততটাই কিন্তু ক্যামেরার সামনে আমরা তোমাদেরকে দেখাই। আর পুরোটা দেখালে তো মানে সারাটা দিন হয়ে যাবে, অনেক বড় আর কি ব্লগটা হয়ে যাবে। আর ভয়েস দেওয়ার সময় তো ভীষণ অসুবিধা হয়, কারণটা কি বলতো, যেহেতু বাড়িটা রাস্তার পাশে, তো রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যায় না, তবুও কিন্তু মাঝে মাঝে অফ করে করে কিন্তু আমি ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো গো পুরোটা। আর কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যে আমাকে কমেন্ট করো, আমার সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো লাগে জানো তো। ভাবি কি অন্তত কেউ তো কমেন্ট করে, যাই হোক ভালো লাগে। একটা দিদিভাই আছে, তো অবশ্যই মানে দিদিভাই আমার ব্লগটা দেখে, তো তাকে তো অসংখ্য ধন্যবাদ। তো তুমি আমার এভাবে পাশে থেকো, সবাই পাশে থেকো। আর হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখি, মানে যে দিদিভাইরা আমাকে কমেন্ট করো, কমেন্টের রিপ্লাই হয়তো দিতে পারি না, তবে আমি পরে অবশ্যই তোমাদেরকে রিপ্লাইটা দিই। তো তোমাদের ভিডিওগুলো অবশ্যই দিই। আমি কমেন্ট না করতে পারি না জানো তো, ভিডিওটা চালিয়ে না আমি যখন ফাঁকা থাকি, তখন ভিডিও চালিয়ে ধরো কিছু একটা কাজ করলাম, তখন আমি ভিডিওগুলো দেখি। তখন তখন কী বলতো, যদি সময় থাকে তখন কিন্তু আমি কমেন্টে করি, আর তা না হলে না আমি পরে তোমাদেরকে কমেন্টে করে দিই। যাই হোক, তবে কিন্তু আমি ভিডিওগুলো দেখি। তোমরা অবশ্যই পাশে থেকো আর সাপোর্ট করো। তো এদিকে তো দেখতেই পাচ্ছ আমি বিছানাটা পেতে নিয়েছি, আর বিছানাটা আমি কালকেই পেতেছি, তাই কিন্তু আর চেঞ্জ করলাম না। ভাবলাম এটা থাক, আর পরশু দিন চেঞ্জ করে দেবো, অন্তত 2 দিন থাকুক, তাই আর কি চেঞ্জ করলাম না। কাল রাতে পেতেছি গো, এই জন্য আর কি। তো এটা হচ্ছে সুতির বিছানা চাদর, আর গরমকালে কিন্তু সুতির বিছানা চাদর না মানে কি বলতো ভীষণ ভালো লাগে শুতে। আর এমনি যে ভেলভেটেরগুলো রয়েছে ওগুলো তো মানে শুলে পড়ে মানে একদম টেনে টেনে এদিকে চলে আসে, নিচের দিকে চলে যায়। তাই কিন্তু আমি গিঁটি বেঁধে দিই জানো তো, যাদের যাদের টেনে আর কি নিচের দিকে না আসে। আর মেয়ে যেহেতু আছে, যেহেতু মানে বাচ্চা যেহেতু বাড়িতে থাকলে, তাহলে তো মানে কোনো কথাই হবে না, বিছানা চাদর 2 থেকে 3 দিন, 3 দিনও লাগবে না, 1 ঘন্টায় নোংরা হয়ে যাবে। তবে এখন কি বলতো, ওদেরকে আমি সবসময় এখন নিচেই খেলতে দিই, ওপরে আর কি খেলতে দিই না, বলে ও তোমার নোংরা হয়। আর এই যে বাইরে যে পাতলাম একটা বিছানা চাদরটা, এটা তো আমাকে কালকেই হয়তো চেঞ্জ করতে হবে মনে হয়, কারণ এখানে তো সবাই বসে, আর বসার জায়গার মানে তো বুঝতেই পারছো, আর যেহেতু কি সাদা টাইপের রয়েছে, তো তাড়াতাড়ি নোংরা হয়ে যায় জানো তো। এখানে ওর মধ্যে সবাই বসে বসে অনেক কিছু মানে খেলবে খাবে, এই জন্য আর কি ওটাই নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, ওইদিকে তো আমার গোছানো ওই বাইরেরটা কমপ্লিট হয়ে গেছে, আর ঘরেরটাও হয়ে গেছে। আর ওই ঘরের বিছানাটা না নোংরা হয়নি জানো তো, ওই ঘরে না কিছু জামা প্যান্ট রয়েছে, সেগুলো রাখা আছে, তাই আর কি ওটা গোছালাম না। তাই ভাবলাম ওটা পরেই গোছাবো। তাই দেখো এখন ঘরটা ঝাঁট দিতে চলে এসেছি। আর কিচেনটা কিন্তু আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে জানো তো, ওটা আর তোমাদের। আর তোমরা কী বলো তো, বিশ্বাস করবে না, আমি এই ভয়েসটা কতবার করে কেটে কেটে দিয়েছি জানো তো। নিচে অসুবিধা হচ্ছিলো বলে ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে পাশের ঘরে, আর পাশের ঘরে অসুবিধা হচ্ছে বলে আবার এসেছিলাম ছাদে। এই করে করে 4-5 বার আমি এখানে ওখানে গিয়ে গিয়ে কিন্তু ভয়েসটা দিয়েছি জানো তো। আজ না ভীষণ অসুবিধা হচ্ছে জানো। দেখবে যেদিন একটা অসুবিধা হবে না, সেদিনকে মানে সব দিক দিয়ে অসুবিধা হতেই থাকবে, বিপদ মানে থাকবেই তখন। আর যখন যেদিনকে ভালো হবে সেই দিক দিয়ে দেখবে তখন সব সময় ভালোই হবে। তো যাই হোক, ওইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর কিচেনটা তো আগে পরিষ্কার করেই নিয়েছি, তাই আর তোমাদের সাথে ওটা শেয়ার করলাম না। আর এইদিকে দেখো উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর এইটুকুটাই তোমাদেরকে দেখালাম, পুরো উঠোনটা তোমাদেরকে দেখালাম না, কারণ যা কী বলো তো, ওখানে না আমার ভাসুর হচ্ছে থাকে ওই ঘরে, তো মানে বাইরে না উনি বসেই আছেন, তো লজ্জায় আর কি ক্যামেরাটা ওদিকে করতে পারলাম না, তাই আর কি এইটুকুই আর কি দেখালাম। তো তারপরে মানে উঠোনটা ঝাড় দিয়ে এখন দেখো চলে এসেছি হচ্ছে সোজা ঘরে। ঘরে এসে একটু মুখ হাত ধুয়ে নিয়েছি। আর সকালে যখন উঠেছিলাম বাসি কাজ করার সময়, তখন দেখো আমি কিন্তু জামা টামা চেঞ্জ করে ব্রাশ করে নিয়েছিলাম, ব্রাশ করে জামা চেঞ্জ করে তারপরে কিন্তু আমি কাজটা শুরু করেছিলাম। আর এরপরে দেখো এখন রুটি করব। তো ভাত আমার হয়েই গেছে, তো ভাত আর বেশি করব না, অল্প করে করেছি, আর রুটিটাই করব। আর যদি পরে করতে হয় পরে, আর দুপুরে ভাতটা করব। আর এই জন্য দেখো রুটি আমি মানে আটা মাখিয়ে নিয়েছি, আর আজকে রুটিগুলো কিন্তু মানে দারুণ গোল গোল হয়েছিল জানো তো। আর প্রত্যেকটা রুটি এই প্রথমবার মানে বিশেষ করবে না, এতদিন ধরে রুটি করছি, আজ সব রুটি ফুলেছে জানো। আর আগে যখন আমি যেই ক্যামেরাটা অন করতাম,
তো এমনি মানে রুটিগুলো ফুলতো না। আর যখনই আমি ক্যামেরাটা অফ করে দিতাম ঠিক তখনই আর রুটিগুলো যখন ফুলতো। তবে কি বলতো, আজকে কিন্তু ক্যামেরা অন করে রেখেছি তবুও কিন্তু রুটিগুলো ফুলছে। তো যাই হোক, চলো রুটিটা ঝটপট করে বেলে নিই। মেয়ে এবার টিউশন থেকে কিন্তু আসার টাইম হয়ে গেছে, তো ওকে আবার আনতে যাব। এর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ করে নিচ্ছি জানো তো। শাশুড়ি মাকে ওষুধ দেওয়ার ছিল, তো ওনাকে আমি আবার ওষুধটা দিয়ে আসলাম। ও শাশুড়ি মা না এখন এই ঘরে থাকে না জানো তো। যেহেতু এই ঘরটা মানে উঁচু হয়ে আছে, এই ঘরটা তো সিঁড়ি দিয়ে উঠা নামা করতে পারে না, তাই কিন্তু আমার শাশুড়ি হচ্ছে ওই ঘরে চলে গেছে, ওই ঘরেই থাকে। তো মাঝে মাঝে আমি ওই ঘরে গিয়ে ওষুধটা দিয়ে রাখি। আর এখন দেখো আমি না তেলাপিয়া মাছ নিয়েছিলাম, আর মাছটাকে আমি আবার কেটেছি, ধুয়েছি, তারপরে আবার দেখো রান্নাও করেছি। তো তেলাপিয়া মাছ করেছি, আর মাছটা না আমার দারুণ লাগে তেলাপিয়া মাছ। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো এটাই হচ্ছে আজ দুপুরে মেনু। আর ডিম ছিল, তো ডিমের ঝোল করেছি, তেলাপিয়া মাছের ভাজা ছিল কিছুটা, আর ওটা ঝোলও করেছি, আর একে উচ্ছে ভাজা, শাক ভাজা আর আলু ভাজা। তো এটাই ছিল আজ দুপুরের হচ্ছে মেনু। আর মেয়েকে কিন্তু আমি তারপর টিউশন থেকে নিয়ে এসেছি। নিয়ে এসে ও কিন্তু ওইদিকে ঘরেই রয়েছে। আর আমি হচ্ছে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে এই দেখো এখন পুজো দেবো। পুজো দিয়ে ওকে একবারে খাইয়ে দেবো, তারপরে কিন্তু আমি খাবো। তবে বরমশাই এখনও আসেনি, বরমশাই আজ একটু লেট হবে বললো, ওই 6:30 নাগাদ আসবে, তাই কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার জন্য বেড়ে নিয়েছি। আর মেয়েকে কিন্তু দিয়ে দিয়েছি, ও না সিঁড়িতে বসে বসে খাচ্ছে। তো চলো ওর সাথে গিয়ে আমিও খেয়ে নিই। আর আজ কিন্তু অনেক বড় ব্লগ দিয়েছি, অবশ্যই তোমরা কিন্তু দেখো গো। আর এটা কি ফল তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো। এটা হচ্ছে আমাদের বাথরুম, বাইরে যে বাথরুমটা রয়েছে না, ওই বাথরুমের ঠিক মানে ওপরে দেখো অনেকগুলো হয়েছে, পুরো চেরির মতো, চেরি ফল টাইপের দেখো। মানে আমি এবার ফুটিয়েও দেখছি, পুরো লালে লাল একদম ফলটা। আর দানাটা ঠিক পটলের ভেতরে যেমন দানাগুলো থাকে ঠিক তেমন। কি ফল জানি না, তবে বলে যে এটা নাকি ওষুধ হয় নাকি। যাই হোক, তাই তোমাদের সাথে একটু দেখালাম। আর একটা জিনিস তোমাদের সাথে দেখাতে আসলাম, সেটা হচ্ছে আমাদের এটা পাম গাছ না সুপুরি গাছ এটাকে বলা হয়, জানি না এটা কি গাছ বলে, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এটা ভীষণ ভালো লাগছিল দেখতে, তাই তোমাদের সাথে দেখালাম। দেখো প্রথমে কাঁচা ছিল, তারপর হলুদ হয়েছিল, তারপর এখন দেখো পুরোটাই লাল হয়ে গেছে। ভীষণ ভীষণ ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই গাছের নাম কি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু অনেকটা বড় করেছি, তোমরা অবশ্যই দেখো, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করছি না, তো আজকের মতো এইটুকুই। আর এই গাছটা কী গাছ সেটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা সবাই।